ইয়ো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো সেদিন ছিল শিবরাত্রি। তো সকালবেলা 5টার সময় উঠে চলে গেছিলাম ফুল কিনতে। তো মল্লিক ঘাটে গেছিলাম। তো মল্লিক ঘাটে বেশি কিছু ভিডিও করতে পারিনি, আর এই সব ফুল কিনে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে, মানে যেগুলো আর কি লাগে, বেশি ফুল কিনে না। তারপর কাজের পর্ব শুরু হয়ে গেছিলো। যাচ্ছি বালি আনতে। বালি এক একটা করে কাজ দিচ্ছে, বাড়িতে করছি, এটাই করার কাজ। বালি নেবো গাইস, এই জায়গাটা দিয়ে লোক আছে, তো এরকমভাবে বালিগুলো নিতে হবে যা হোক করে করে। এইখান থেকে তুলবো, হচ্ছে বালিটা, হ্যাঁ এখান থেকে তুলবো বালি। কেউ দেখতে পাইনি, ভালো হয়েছে। এখন যাচ্ছি এখন যাচ্ছি গঙ্গায়। ঠিক আছে, বাবার সাথে যেতে পারিনি, তখন ব্যস্ত ছিলাম, তো মায়েদের সাথে যাচ্ছি এখন। খুবই মনোযোগ দিয়ে কাজ করছে এখন। গাইস 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 শিব দুর্গা পুজো মানেই হচ্ছে স্যাক্রিফাইস। মা পার্বতী অনেক তপস্যা করে শিব ঠাকুরকে পেয়েছিল এবং তাদের এই দিনেই বিয়ে হয়েছিল, তাই আজকের দিনকে শিবরাত্রি বলে। আর আজকের দিনে সবাই নিজের প্রিয় মানুষদের জন্য উপোস করে তারপর শিব ঠাকুরের মাথায় জল ঢালে, যাতে তাদের মনস্কামনা পূরণ হয়। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমাদের বাড়িতে এখনো খুব লোক আসবে। তো এখন দেখি কি করা যায়। এখন উপরে যাব, পুজো দেবো। সবার প্রথমে আমি, দিদি আর আমার মাসির মেয়ে পলি দিদি দেয়। তো আমরা প্রথমে পুজোটা দিয়ে দেবো, তারপর বাকি সবাই আস্তে আস্তে দেবে। আর তারপর তো বাড়িতে ভিড় হবেই, স্বাভাবিক ব্যাপার। তো চলো যাওয়া যাক। ট্রান্সপোর্ট করছিলাম নিচ দিয়ে ওপরে 3 তলা। এই মালগুলো এই যে এক কই রে, এই যে 3 নম্বর। আমরা 4জন মিলে ট্রান্সপোর্ট করছিলাম, আর এরকম ছাদে কিছু সিস্টেম বসেছে। এই পুজো দেওয়া হলো, আর আমাকে দেখো পুরো মিষ্টির বাক্স নিয়ে বসে পড়েছে গাইজ। হিরে তো সবারই পায়, বেশি না 3 নম্বর চলছে। মিষ্টিটাও খাবোই, যে যাই বলুক। দরজার ছিটকানে দিয়ে দিয়েছে পর্যন্ত, ঠিক আছে, দরজার ছিটকানে দিয়ে দিয়েছি। হচ্ছে পলি দিদি, আমার মাসির মেয়ে, খুবই সাপোর্টিভ। ভালো অ্যানিমেশন শেখে, আমায় শেখায় না। নিজের ডেস্কটপে আমায় গেমও খেলতে দেয় না। ব্যাকআপ, এই যে ব্যাকআপ আমার দিদি, এটা হচ্ছে আমার দিদি ব্যাকআপ। আমায় কিচ্ছুতে সাপোর্ট করে না, পুরো অপোজিট। এ সব কিছুতে সাপোর্ট করে, কিছুতেই করে না, অপোজিট পুরো। পুরো আমার মানে কি বলবো, আমার দিয়ে পুরোই উল্টো। যে গাইস, তারপর গাইস বন্ধুদের সাথে চলে গেছিলাম গরুর দুধ আনি ঠাকুরের জন্য। আর ঝটপট করে বাড়ি ফিরে ওই বাড়িতে দুধটা দিয়ে, আর এই বাড়িতে এসে দেখছি মানে যে একটা খাবারের জায়গা গাইস, ওই জায়গাটা গরম গরম ফুলকো লুচি ভাজছে গাইস। আমি তো দেখে, দূর পার্সেল যাবে এখানে, সবই আমার দায়িত্ব। দেখছিল দেখছিল আমার ভাই, না না এটা দেখেছিস ভাই? কি বলছিল তোকে, কিছু বলেছে যে এসে হাই হ্যালো কিছু তাকিয়েছে? হাই হ্যালো মানে কি হচ্ছিল? এইটা হচ্ছে বাবু, অভিনব। এর কি নাম? অলোক। এর নাম কি? না ভালো বুঝেছি, দেখি মুখটা দেখি। খাচ্ছে, জল খাচ্ছে, মানে জল পান করছে। এক সেকেন্ড দাদা, ভিডিওটা বন্ধ অফ অফ। এটা রংমনের বোতল, এটা আমার বোতল।
বোতল পড়ে গেছে তা নিয়ে কি সব বানাচ্ছে। না লজ্জা করে কেউ খায়? পেটের খিদে কখনো লজ্জা করতে নেই। দাদা লজ্জা করছেন? না না আপনি লজ্জা করছেন? আমাকে জায়গা এই যা একে থাকে পদ দেখাবে। খাচ্ছেন তো ভালো করে? আরে ভাই আপনি খেয়াটা আমিও খাবো গাইস। আমার এই গ্রামে পড়ে আছে। চুপচাপ বল, চুপচাপ। গাইস আলুর দম, চানা, কচুরি আপাতত খাচ্ছি। ওর দিব্যি খেতেই হবে। চাটনি দেবো? গিয়ে সেটা পয়সা আর কি করবে বল? না ভালো করে খেয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ একটু বেশি ভালো করে খাই দিয়েছিস। তুই জোর জবরদস্তি খাইছিস কেন ওকে? হ্যাঁ বলছে জোর জবরদস্তি খাই দিয়েছিস। জোর জবরদস্তি খাওয়ানো ভালো তো। বলছে একটু বেশি ডোজ হয়ে গেছে। না ভালো ভালো। তুই আমার নাম পাম দিব্যি বিবি কেন? হ্যাঁ তুই ওকে দিব্যি দিয়ে খাইছিস কেন? হ্যাঁ বলছে আমাকে দিব্যি দিয়েছে খেতেই হবে। না এরকম ভালো না। ঠিক আছে যা এরকম মেন্টালি টর্চার কিন্তু ঠিক টাটা। না যা বাইক করে ছেড়ে দিয়ে আসবো। সেরকম হলে সাইকেল কালকে নিয়ে যাবি। আমাদের করে এসে সেই মনে আছে বৈদ্যবাড়ি স্টেশন থেকে আসলাম বাইক করে সাইকেল বল ওই দিনকে ঘটনাটা বল। ওই দড়ি স্টেশন দিয়ে সাইকেল বাইকের ওপর নিয়ে ইনক্লুড ছিল না ওইটা আলাদা। ওইদিকে আলাদা। না ওরা ভাই বোন কিসি হয়েছিল। এই যে এই খাবার ভালো ছিল তো? এই সেই স্বাদ ভালো ছিল তো? চানা মশলা নিয়ে আয় না একটু। এই ভালো ছিল তো? যে ক্যাডবেরি দেবে মানে কিটক্যাট দেবে এই যে সেইটাও কিনে নিয়েছে। এখন বাজে রাত্রির 11:30। রাত্রির 11:30টার সময় ব্লিঙ্কিট করে খাওয়ার জন্য কিনলো কিটক্যাট। পুজো হচ্ছে নতুন মন্দির, এটা একটা মন্দির দাঁড়িয়ে। Cantucci Bananucci. Wow. Bananelli, L.A. Elefantelli. না প্র্যাকটিস করলে হয়ে যাবে। এখনো দিদি মিদি দেখতে পারবো না। হ্যাঁ কেন? ওসাদ নিয়ে যাও। তাহলে আলু ভাজা আর এই লুচি আমার ভাই সব থেকে ফেভারিট খাবার। ঠিক আছে মানে মোস্ট ফেভারিট খাবার বলতে পারো। ছোটোবেলা দিয়ে এইটাই খাচ্ছি। নো সুজি নো কিছু, শুধু এই লুচি শীতলের আর এই আলু ভাজা, জাস্ট ওয়াও। সব পুজো শেষ হওয়ার পর লাস্টে হোম হচ্ছিল আর আমিও বেশি ক্লিপস নিতে পারিনি কারণ বাড়িতে অনেকে লোকজন এসেছিলো, তো তাই ওদেরকে একটা অ্যাটেনশন দিতে হচ্ছে। গাইস আজকে ব্লগটা এখানে শেষ করলাম। তো এখন রাত্রি 1টা। এখনও মারা সব ওপরে সব মানে সব কিছু গোছাচ্ছে মোছাচ্ছে। কালকেও একটু কিছু পুজো টুজো হবে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি ভালো লেগেছে, না লাগলেও জোর করে ভালো লাগতে হবে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। বাই, ভালো থাকো, সুস্থ থাকো। আর এখানে বলে দিচ্ছে, আমিও বলে দিলাম হর হর মহাদেব। আই না গাইস বাই না, সাবস্ক্রাইব করে দিও গরিব ইউটিউবারটাকে। ঠিক আছে জানি ফের ভাইরাল হতে পারবো না, তাও একটু সাবস্ক্রাইব করে দিও গাইস। লাইক শেয়ার করে দিও। একটু ভিক্ষা চেনে লাইক সাবস্ক্রাইব পারবো না।